মূলত সূরাতুল বাকারার শেষ 2 আয়াত বালিশে মাথা রেখে আপনি এমনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নাহ হলো বালিশে মাথা রেখে ঘুমাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের দোয়া পড়েছেন। যদিও ঘুমের দোয়া আমরা আল্লাহুম্মা বিসমিক আমুতু আহইয়া, যদিও হাদিসে আর লম্বা দোয়া আছে, এগুলো মুখস্থ করার চেষ্টা করা। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এরপর আয়াতুল কুরসি পড়লেন, তারপরে এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়লেন, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লেন। এগুলো হলো সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন বালিশে মাথা রেখে। কেউ যদি আসরের পরেও পড়ে, মাগরিবের পরেও পড়ে, তাহলে সে স্বাভাবিক তেলাওয়াতের সওয়াব পাবে। আর এর দ্বারা তাহাসসুন, এর দ্বারা নিজেকে আত্মরক্ষা, কোরআন দিয়ে আত্মরক্ষার মর্যাদা এই নিয়তে পড়বে। আর ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে পড়াটা সুন্নাহ, সুন্নাহর উপর আমল হবে। আর ঘুমেও আল্লাহ এসএসএফ দিয়ে পাহারা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। কোরআনের মানে বাংলা টেক্সট পকেটে রাখেন, যখন সুযোগ হয় এটা পড়েন, মুখস্থ করেন, এটা ঠিক সমস্যা নাই। তবে মানে বাংলা টেক্সট বলতে কি উচ্চারণ বোঝাতে চাচ্ছেন? উচ্চারণ না, উচ্চারণের ব্যাপারে আমরা সমর্থন করি না, কারণ আরবির বাংলা উচ্চারণ আপনি নিজেও জানেন সঠিক হয় না। বরং কফ, কাফ, তারপর আইন, এইগুলার পার্থক্য স্পষ্ট হয় না। আর হা, হা, এই পার্থক্য যদি না হয়, আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সুতরাং আরবির 29টি বর্ণের যথাযথ উচ্চারণ স্থল থেকে উচ্চারিত হতে হবে, না হলে অর্থের পরি। যেমন কুল বলো, আর কুল মানে খাও, কোথায় খাওয়া আর কোথায় বলা। আল হামদ, হামদ মানে সমস্ত প্রশংসা, আর হামদ মানে ছেঁড়া পাড়া কাপড়। আকাশ পাতাল পার্থক্য, কুফরি হয়ে যায়। এই জন্যে বাংলা তর্জমাটা মানে বিশেষ বাংলা উচ্চারণ না করে আপনি মূল আরবি রাখলেন, আরবিটা দেখে বললেন, সমস্যা নেই। যদি উনি আরবি না পড়তে পারেন, সেক্ষেত্রে শিখে নিতে হবে, এটা ফরজে আইন। রাইট। 29টি আরবি বর্ণ মিলিয়ে কোরআন আল কারীম পড়তে পারার যোগ্যতা অবশ্যই ফরজে আইন অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দিন। আমরা এত কিছু পারি, এটা কেন পাচ্ছি না? জাস্ট আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। না, আমার কথা হলো এটাই, কোরআন আল কারীমে 6 বার বলেছেন তিনি সহজ করেছেন। আমার কথাটা ছিল যে আমরা এত কিছু শিখছি বেঁচে থাকার জন্য, এত কিছু করছি নিজের প্রবৃদ্ধির জন্য, নিজের উন্নয়নের জন্য, কিন্তু অনন্ত প্রবৃদ্ধি যেটা অনন্ত কারের জন্য, সেটা করছি না। আল্লাহ তৌফিক দিন।